কসুরি চিকেন আমার রেডি। সুজাস কিচেনে সকলকে স্বাগত। আমি সুজয়। আজকে বানালাম কসুরি মেথি দিয়ে খুব সিম্পল ওয়েতে একটা চিকেনের রেসিপি, যেটা ভাত দিয়ে তো ভালো লাগবে, সবথেকে বেশি ভালো লাগবে নান দিয়ে। অবশ্যই করবেন, রাতের ডিনারে আপনার দারুণ হবে একটা খাওয়া। চলুন বানাতে থাকি। কিভাবে বানালাম দেখি। আজকে বানাবো চিকেন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। চিকেনগুলোকে আমি লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে তেল গরম হচ্ছে। আমি প্রথমে কসুরি মেথি দেব তেলের মধ্যে, দিয়ে চিকেনগুলোকে ভাজবো। তেলের মধ্যে কসুরি মেথি দিলাম, বেশ বেশি পরিমাণেই দিতে হবে। এইবার আমি চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, ভাজবো। এটি একটি নতুন ধরনের রেসিপি আমার নিজের। এটি আপনার নান দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে অবশ্যই বানাবেন। আমরা তো সাধারণত একই ধরনের চিকেন করে থাকি, একটু অন্য ধরনের, যেটা ভাত দিয়ে খাওয়া তো যাবেই, আর নান দিয়ে ভীষণ ভালো লাগবে। অতিথি আসলে অনায়াসে আপনি একটা রেসিপি আর নান দিয়ে বানিয়ে অতিথি সেবা করতে পারেন। চিকেন তো বেশি সময় লাগে না ভাজতে, চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। যে তেলটা চিকেন ভাজলাম তার মধ্যে টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দেব আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এর মধ্যে পেস্ট করা, এটা দিয়ে দেবো। লঙ্কার পেস্টটা আমি কষে নেব, যথেষ্ট ভালো করে কষে নেব। যখন মশলা কষা হয় তখন আঁচটাকে না একদম কম করে রাখতে হবে, কেননা মশলা যেন পুড়ে না যায়। তখন তেল ছাড়তে যখনই শুরু করবে মশলা, তখন বুঝতে হবে যেটা হয়ে এসছে। যেমন পরিমাণ তেমন মশলা দিতে হবে। এবার দেখলাম আমি জিরে, রেড চিলি পাউডার একটু দেব। এবার দেব রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দেওয়ার পরে এবার দেবে একটু গরম মশলা। গরম মশলাটা খুবই কম দিয়ে এবার এটাকে নাড়তে হবে ভালো করে। প্রায় তেল তো ছেড়েই এসছে, মশলাটা প্রায় কষা হয়েই গেছে। নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল বলে তখন আমি নুনটা দিইনি। এখন আমি নুনটা দিলাম, কারণ বেশি হয়ে যেতে পারতো। ওইটা সবসময় এভাবেই দেখে নিতে হবে, আপনারাও এইভাবেই দেখে নেবেন। এবার যা মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম তার মধ্যে আমি হলুদ দিচ্ছি। হলুদটা কষার সময় দিলে কি হয়, কালো হয়ে যায়। এবার হলুদটা দিয়ে দিলাম। এটা খুব সিম্পল, একটু অন্যরকম। কসুরি মেথি দিলেই এটা অন্যরকম টেস্ট এসে যায়। এবার আমি দেব এই চিকেনগুলো সব থেকে লাস্টে, এটা দিতে হবে এবং দইটা যাতে লাস্ট না হয়ে যায় তার জন্য খুব ভালো করে ঘেঁটে এই দইটা আমি দেব। এবার আমি দইটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রঙটা এসছে। লাস্টে আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এটা কসুরি মেথি দিয়েই রান্না। এটা কসুরি চিকেন রেডি টু সার্ভ।